পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা সেন্ট জেভিয়ার্স রেসিডেন্সিয়াল স্কুল দিনের বেলা যতটা শান্ত, রাতে ততটাই ভয়ানক। হোস্টেলের বি ব্লকের ৪৪ নম্বর ঘরটা নিয়ে বছরের পর বছর ধরে নানা কথা শোনা যায়। ছাত্ররা বলে ওটা অভিশপ্ত ঘর, আর এই গল্পের কেন্দ্রে আছে আরিয়ান, যে ভূতে বিশ্বাস না করলেও রহস্য সমাধান করতে ভালোবাসে। সেদিন ছিল ঘুটঘুটে অন্ধকার অমাবস্যার রাত। আরিয়ান আর তার বন্ধুরা সায়ন, বিশাল ও রাহুল রাত ১২টার পর হোস্টেলের ছাদে আড্ডা দিচ্ছিল। হঠাৎ করিডোরের শেষ প্রান্ত থেকে একটা অদ্ভুত শব্দ এলো, চপ চপ চপ। মনে হলো কেউ ভিজে পায়ে হেঁটে বেড়াচ্ছে। আরিয়ান টর্চ নিয়ে বেরিয়ে দেখল করিডোরের মেঝেতে ছোট ছোট পানির ছোপ, যা ৪৪ নম্বর ঘরের বন্ধ দরজার সামনে গিয়ে শেষ হয়েছে, অথচ দরজায় মস্ত বড় এক মরচে ধরা তালা। পরদিন ডাইনিং হলের এক অদ্ভুত ঘটনা স্কুলময় ছড়িয়ে পড়ল। বিশাল রাত ১২টায় পানি খেতে গিয়ে জানলা দিয়ে দেখেছিল হলের ভেতরের একটা স্টিলের গ্লাস শূন্যে ভাসছে, যেন কেউ অদৃশ্য হাতে গ্লাসটা থেকে পানি খাচ্ছে। সে ভয়ে কাঁপতে কাঁপতে ফিরে আসে। আরিয়ান বুঝতে পারল হোস্টেলে কোনো এক অতৃপ্ত আত্মা জল বা তরল কিছুর সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। রাত বাড়লে হোস্টেলের উত্তর দিকের সিঁড়িটা যেন জীবন্ত হয়ে ওঠে। আরিয়ান একদিন রাতে ওই সিঁড়ি দিয়ে নামার সময় শুনতে পেল একটা বাচ্চার ফুপিয়ে কান্নার শব্দ। টর্চ ফেলতেই দেখল সিঁড়ির ধাপে ধাপে ভেজা ছোট হাতের ছাপ। একটা অস্ফুট কণ্ঠস্বর কানে এলো, আমার বাবা আসছে, আমাকে লুকিয়ে রাখো। আরিয়ান শিউরে উঠল, কে এই বাচ্চা, আর কার থেকে সে লুকাতে চাইছে? রহস্যের খোঁজে আরিয়ান লাইব্রেরিতে গেল। সেখানে বহু পুরনো এক লাইব্রেরিয়ান দাদু সব সময় বসে থাকতেন। আরিয়ান লক্ষ্য করল ভর দুপুরেও দাদুর কোনো ছায়া মাটিতে পড়ছে না। দাদু কোনো কথা না বলে শুধু ৪৪ নম্বর ঘরের দিকে ইশারা করলেন। পরে আরিয়ান পুরনো রেজিস্টারে দেখল সেই গার্ড আসলে ১০ বছর আগেই মারা গেছেন। তিনি যেন আজও কোনো এক অসম্পূর্ণ কাজ শেষ করার অপেক্ষায় সেখানে বসে আছেন। রাত ৩টে। আরিয়ান নিজের রুমে বসে পড়ছিল। আয়নার দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। দেখল তার ঠিক পেছনে নীল স্কুল ইউনিফর্ম পরা একটা ফ্যাকাশে চেহারার ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটার সারা শরীর ভেজা আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ছেলেটা ফিসফিস করে বলল, আমাকে একটু জায়গা দিবি, খুব ঠান্ডা লাগছে। পরমুহূর্তেই সব গায়েব। লাইব্রেরির এক গোপন তাকে আরিয়ান ১৯৭০ সালের একটি ব্যাচ ফটো খুঁজে পেল। সেখানে একটি ছেলের মুখ কালিতে ঘষে মুছে দেওয়া হয়েছে। নিচে নাম লেখা নীলবরণ, নিখোঁজ। স্কুলের পুরনো মালিক কাসেম চাচার কাছে সে জানল নীলবরণ ছিল তৎকালীন হোস্টেল সুপারের ছেলে। একদিন সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। আরিয়ান সাহস করে সুপারের পুরনো পরিত্যক্ত অফিসে ঢুকল। সেখানে একটি জরাজীর্ণ ডায়েরি পাওয়া গেল। শেষ পাতায় সুপারের হাতের লেখা ছিল কাপা কাপা, দেওয়ালের ভেতর থেকে ও আমাকে ডাকছে, ও নখ দিয়ে দেওয়াল আঁচিলাচ্ছে। হঠাৎ আরিয়ানের চোখের সামনেই সাদা পাতায় লাল রঙে ফুটে উঠল নতুন এক লাইন, তুমি কি পরের জন? আরিয়ান আর অপেক্ষা করতে পারল না। সে রাত ১২টায় শাবল নিয়ে ৪৪ নম্বর ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকল। ঘরের ভেতরের দেওয়ালটা একটু অন্যরকম লাগছিল। সে দেওয়ালে আঘাত করতেই প্লাস্টার খসে পড়ল। ভেতরে বেরিয়ে এলো এক ছোট কঙ্কাল আর নীল রঙের স্কুল ইউনিফর্মের টুকরো। নীলবরণ নিখোঁজ হয়নি, তাকে তার নিষ্ঠুর বাবা শাসন করতে গিয়ে মেরে ফেলে দেওয়ালের ভেতরে গেঁথে দিয়েছিল। দেওয়াল ভাঙার পর আরিয়ান দেখল হোস্টেলের পেছনের জঙ্গলে কতগুলো ছোট ছোট ছায়া আলোর চারধারে গোল হয়ে নাচছে। তারা যেন নীলবরণের আত্মার মুক্তির উৎসব করছে। এতদিনের জমাট বাঁধা আতঙ্ক এক নিমেষে শান্তিতে পরিণত হল। ৪৪ নম্বর ঘর থেকে যে কান্নার আওয়াজ আসত তা আসলে নীলবরণের মুক্তি পাওয়ার আকুতি। পরদিন পুলিশ এসে নীলবরণের দেহাবশেষ উদ্ধার করে যথাযথ শেষকৃত্য সম্পন্ন করে। সেদিন রাতে আরিয়ান জানলার ধারে দাঁড়িয়ে দেখল সেই নীল ইউনিফর্ম পরা ছেলেটা জানলার বাইরে বাতাসে ভাসছে। তবে এবার সে ভেজা নয়, বরং তার মুখে এক দিব্যি হাসি। সে আরিয়ানকে হাত নেড়ে বিদায় জানিয়ে চাঁদের আলোর দিকে মিলিয়ে গেল। সেন্ট জেভিয়ার্স হোস্টেল এখন আর অভিশপ্ত নয়, এক শান্ত আশ্রয়।